হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই ক্লাস। আগের দিন আমরা লাইন, পলিলাইন এবং তার বিভিন্ন অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কেলস। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আগের বারের মতো করেই একটা নতুন সিট ক্রিয়েট করে নেব। এখন ম্যাট্রিক্স, আমাদের সিটটা ক্রিয়েট হয়ে গেছে। দেখো, এই ক্যাডের সফটওয়্যারটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো যে অটো ক্যাড, মানে যেটা আমাদের প্রফেশনালি ইউজ করতে হয় বা যেটা আমরা কলেজেও শেখাই, তার যে বিভিন্ন বিভাগগুলো আছে, অর্থাৎ সার্কেলের ঠিক যত রকমভাবে ক্রিয়েশনের সিস্টেম আছে, বা আর্কের যত রকমভাবে ক্রিয়েশনের সিস্টেম আছে, ইলিপসের যত রকমভাবে ক্রিয়েশনের সিস্টেম আছে, সেগুলোর অধিকাংশ মানে প্রায় 90% এই সফটওয়্যারেও কিন্তু অ্যাভেলেবেল। তো সেই কারণে এখানে কিন্তু যদি তোমরা ড্রয়িংটা প্র্যাকটিস করো, ইন ফিউচার তোমাদের ক্যাডেও কিন্তু জিনিসটা করতে খুব একটা অসুবিধা হবে না। তো চলো আমরা সার্কেলের বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে শুরু করি আজকে এই টিউটোরিয়ালেতে। তো প্রথমেই আমি বলেছিলাম যে যখন কোনো কিছু আমরা ক্রিয়েট করার জন্য যেটা করব সেটা হচ্ছে নিচের ব্লু কালারের যে বাটনটা আছে, প্লাস চিহ্ন যেটা রয়েছে, অর্থাৎ নতুন কিছু অ্যাড করার যেটা সিম্বলটা, একদম রাইট কর্নার, একদম বটম রাইট কর্নার, যেটা একদম নিচের ডান দিকে যেটা, সেইটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো আমরা লাইন এবং পলিলাইন তো অলরেডি করেছি। এবার দেখো আমরা সার্কেল যদি আমরা সিলেক্ট করি তাহলে সার্কেলের কমান্ডটা অন হয়ে যাবে। অটোক্যাডের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সার্কেল, তো সেই সার্কেলকে কিন্তু আমরা সম্পূর্ণ অনেকগুলো রকমভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি। যেমন হচ্ছে সেন্টার রেডিয়াস, অর্থাৎ আমরা সেন্টারটা স্পেসিফাই করে দেবো, সেন্টার পয়েন্ট কোথায়, এবং সার্কেলের রেডিয়াস দিয়ে দেবো। সেন্টার ডায়ামিটার, সেন্টারটা স্পেসিফাই করে দেবো, সার্কেলের ডায়ামিটার দিয়ে দেবো। বেসিক্যালি সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটারের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, বাট দুটো ক্রিয়েশনের প্রসেস। তারপর ধরো 2 পয়েন্ট সার্কেল, অর্থাৎ দুটো নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেবো। এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে সার্কেলের ডায়ামিটার হিসাবে কল্পনা করে নিয়ে সার্কেলটা কিন্তু তৈরি হবে। 3 পয়েন্ট সার্কেল, 3টে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে যে লাইন জয়েন করা হবে, সেই লাইনগুলো যে ত্রিভুজটা তৈরি করবে, সেই ত্রিভুজটাকে সারাউন্ড করে যে সার্কেলটা হবে সেটা হচ্ছে 3 পয়েন্ট সার্কেল। সেটাও কিন্তু ক্যাডে আমরা তৈরি করি। এছাড়াও বাকি কয়েকটি সিস্টেম আছে, যেমন হচ্ছে tan রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস দিয়ে দেবো এবং যে কোনো দুটো ট্যানজেন্ট লাইনকে স্পেসিফাই করে দেবো, তার মাধ্যমে কিন্তু সার্কেলটা ক্রিয়েট হবে। এছাড়াও আছে tan, অর্থাৎ 3টে ট্যানজেন্ট লাইনকে স্পেসিফাই করে দেবো। সেগুলো যে জায়গাতে গিয়ে একটা সার্কেলকে ক্রিয়েট করার মতো একটা পজিশানে পৌঁছবে, সেখানেই একটা সার্কেল তৈরি হবে। তো এইগুলো হচ্ছে অটোক্যাডের ক্ষেত্রে ভাগ। তো আমরা এবার চলো দেখে নিই যে এখানে আমাদের কোন কোন অপশানসগুলো অ্যাভেলেবেল আছে। দেখো, সার্কেল আমি যখন ক্লিক করলাম, এখানে কিন্তু আমি 6টি অপশান যেগুলো আমাদের অটোক্যাডে অ্যাভেলেবেল, সেগুলোর মধ্যে 4টি অপশান পাচ্ছি। প্রথমটা হচ্ছে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট। এই 4টে অপশান কিন্তু পাচ্ছি। আমাদের tan রেডিয়াস বা tan এই দুটো অপশান কিন্তু আমরা পাচ্ছি না। তো সেগুলোর খুব একটা দরকারও পড়বে না, কারণ 2D ক্যাডে যখন তোমাদের ড্রয়িং করবে, তোমাদের এতটাই বেসিক ফর্মে ড্রয়িংগুলো রয়েছে যেখানে শুধুমাত্র সেন্টার রেডিয়াস দিয়েই কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। কিছু কিছু ক্ষেত্রে বাকি এই 2 পয়েন্ট বা 3 পয়েন্টেরও দরকার পড়বে, তবে সাধারণত সেন্টার রেডিয়াস দিয়েই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। তো আমি বেসিক্যালি সবকটাকেই তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে কিভাবে এই অপশানগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি সেন্টার রেডিয়াস সিলেক্ট করলাম। এখন আমাকে সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে দিতে হবে। ধরো আমি যে কোনো একটা জায়গায় স্ক্রিনে ট্যাপ করলাম, একটা পয়েন্ট তৈরি হলো, আমি সেটাকে কনফার্ম করলাম ওপরের টিক মার্কটা দিয়ে। এরপরে দেখো রেডিয়াস দিতে বলছে, স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল অর ডায়ামিটার অফ দ্য সার্কেল। তো এখানে ডায়ামিটারটাও আমি দিতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি মেনুর জায়গা থেকে, অথবা অল্টারনেটিভলি আমি সার্কেলের যখন আমি মেনুটা অন করেছিলাম সেখানেও সেন্টার ডায়ামিটার ছিল, সেখান থেকেও আমি সিলেক্ট করতে পারি। তো সাধারণভাবে আমরা এখানেতে রেডিয়াস অফ দ্য সার্কেলটাই দেব। আমরা যেখানে 0000 mm লেখা রয়েছে তার উপর ক্লিক করব। ধরো আমি একটা 19 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল ক্রিয়েট করতে চাই। তো 19 দিয়ে আমি যখন ডান করলাম, দেখো একটা সার্কেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই সার্কেলটা যেটা ক্রিয়েট হলো, এটার রেডিয়াস কিন্তু 19 মিলিমিটার। তো এই 19 মিলিমিটারের সার্কেলটা আমরা কিন্তু সেন্টার রেডিয়াস পদ্ধতিতে সৃষ্টি করলাম।
এরপর আমরা সেন্টার ডায়ামিটার প্রসেসে করব। দেখো সেন্টার ডায়ামিটারের ক্ষেত্রে তোমরা নিজেরাই ভেবে দেখো, আমরা যদি ওই সেন্টার পয়েন্টটা দিয়ে 19 দিই তাহলে সার্কেলটা বড় হবে না ছোট হবে? ঠিক বলেছো, এটা ছোট হবে সার্কেলটা। তার কারণটা হলো আমরা যখন রেডিয়াস দিচ্ছি তখন অ্যাকচুয়ালি ডায়ামিটারের হাফ আমরা এন্টার করছি। অর্থাৎ এই যে এখন সার্কেলটা আমরা ক্রিয়েট করেছি এর ডায়ামিটার হলো 38 মিলিমিটার, কিন্তু যখন আমরা একটা সার্কেল ক্রিয়েট করার সময় ডায়ামিটারটাকেই 19 মিলিমিটার দিয়ে দেবো তখন সেই সার্কেলটা অবভিয়াসলি এখন যে সার্কেলটা দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু ছোট হবে। তো আমরা সার্কেল সিলেক্ট করলাম, সেন্টার ডায়ামিটার সিলেক্ট করলাম, আবার আমরা একটা পয়েন্ট দেবো, যে কোনো পয়েন্ট, কনফার্ম করব। এরপর স্পেসিফাই ডায়ামিটার অফ দ্য সার্কেল, এখানে আমরা ডায়ামিটার অফ দ্য সার্কেলটা এবার দেব 19। দেখো এক্ষেত্রে কিন্তু এই নতুন সার্কেলটা অনেকটাই ছোট হয়েছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো সার্কেলের মধ্যে ডায়ামিটারের ডিফারেন্স রয়েছে। তো সার্কেল এইভাবে জেনারেলি আমরা ক্রিয়েট করব। সার্কেলের এছাড়াও যে দুটো ভাগ রয়েছে সেই দুটো ভাগ দেখানোর জন্য আমাকে প্রথমত এই সার্কেল দুটোকে ডিলিট করতে হবে জায়গা একটু ফাঁকা পাওয়ার জন্য, এবং আমাদের যেটা লাগবে এরপর সেটা হচ্ছে জাস্ট দুটো পয়েন্ট লাগবে। তো আমরা দুটো পয়েন্টের জন্য আমরা দুটো লাইন টেনে নিচ্ছি। তার কারণ দুটো লাইনের আমরা জানি যে প্রত্যেক লাইনে বেশ কিছু পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট, এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট। তো আমরা যে কোনো দুটো পয়েন্ট পেয়ে যাব। তো আমরা দেখো এখানে একটা লাইন টেনে নিলাম, পাশে আবার একটা লাইন টেনে নিলাম। তো দেখো দুটো লাইন আমরা টেনে নিয়েছি। এরপর আমরা এই দুটো লাইনের যে ওপরের যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টের মাঝখানে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল সিলেক্ট করলাম, 2 পয়েন্ট সার্কেল সিলেক্ট করলাম। এবার দেখো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট অফ সার্কেলস ডায়ামিটার। তাহলে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, ইনপুট কনফার্ম করলাম। সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, ইনপুট কনফার্ম করলাম। দেখো ওই যে দুটো পয়েন্ট ছিল সেই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু একটা সার্কেল ক্রিয়েট হয়েছে যার ডায়ামিটারটা হচ্ছে ওই দুটো পয়েন্টের যে দূরত্ব দুটোর মধ্যে সেটাই কিন্তু হচ্ছে এই নতুন সার্কেলটার ডায়ামিটার। আমরা এই সার্কেলটাকে ডিলিট করে দিই কারণ পরেরটা আমরা আবার এখানেই করব। এর পরেরটার জন্য আমাদের 3টে পয়েন্ট লাগবে। তো দেখো এখন আমরা এখানে আর একটা লাইন নিয়ে নেবো জাস্ট আর একটা পয়েন্ট পাওয়ার জন্য। পয়েন্ট যে কোনো জায়গা থেকেই তোমরা নিতে পারো। আমি জাস্ট এই পয়েন্টগুলো নেওয়ার জন্য এখানে আলাদা আলাদা 3টে লাইন করলাম। একটাই লাইনের 3টে পয়েন্ট হলে কিন্তু তার মধ্যে দিয়ে সার্কেল হবে না। আদারওয়াইজ যদি পয়েন্টগুলো একই লাইনে না থাকে তাহলে কিন্তু সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো এখন আমরা যেটা তৈরি করলাম 3টে আলাদা আলাদা পয়েন্ট আমরা এর মধ্যে থেকে নিয়ে নেব। যখন আমরা এখান থেকে সার্কেল সিলেক্ট করব, 3 পয়েন্ট সার্কেল সিলেক্ট করব। এরপর ফার্স্ট পয়েন্ট দিলাম এটা, সেকেন্ড পয়েন্ট দিলাম এটা এবং থার্ড পয়েন্ট দিলাম এটা। এরপর আমরা কনফার্ম ইনপুট করলাম। দেখো যে 3টে পয়েন্ট আমরা দিয়েছি সেই 3টে পয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটা হলো গিয়ে 3 পয়েন্ট সার্কেলের একটা নমুনা। 3 পয়েন্ট সার্কেল এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং এটা আমাদের এইভাবে কাজে লাগবে। তো যখন তোমরা সার্কেল এবং লাইন এই দুটোই শিখে গেছো, চলো এখন দু একটা ছোটোখাটো জিনিস প্র্যাকটিস করা যাক। প্রথমত আমরা যেটা এখানেতে বানাবো সেটা ইলেকট্রিক্যালের একটা ইকুইপমেন্ট, খুব সাধারণ একটা ইকুইপমেন্ট। সেটা হলো একটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, SPST সুইচ। তো এর জন্য প্রথমে আমাদের একটা লাইন লাগবে। তো দেখো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চাইছে, তো আমরা ফার্স্ট পয়েন্টটা এখানে দেব, কনফার্ম করব। এবার একটা কিছু ডিস্টেন্স দিয়ে দেবো। ধরা যাক ডিস্টেন্সটা দিলাম 15।
অ্যাঙ্গেল যেহেতু আমরা স্ট্রেট লাইন চাইছি, একদম অ্যালাইন্ড চাইছি, সেহেতু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাক। তো দেখো এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু 15 মিলিমিটার দৈর্ঘ্যের। এটা খুব ছোট লাগছিল কারণ এটা জুম ইন করা ছিল অনেকটা, তো আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, জাস্ট জুম করে নিলাম, লাইনটার কোনো দৈর্ঘ্যের চেঞ্জ হলো না। তো এটা হলো একটা 15 মিলিমিটার দৈর্ঘ্যের লাইন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা এগেন 15 মিলিমিটার দৈর্ঘ্যের লাইন ক্রিয়েট করে নেব। এটা আমরা একবারেও করতে পারতাম, এখান থেকে আবার আমরা একটা 15 মিলিমিটার দৈর্ঘ্যের লাইন ক্রিয়েট করে নেব। তো দেখো এখানে 3টে লাইন আছে, 1টা 2টো এবং 3টে লাইন আছে। এবার এই মাঝের যে লাইনটা আমরা এঁকেছিলাম এটাকে ডিলিট করে দেবো প্রথমে, আর একটা নতুন লাইন ওখানে ড্র করব। দেখো ঠিক এই পয়েন্টটা থেকে স্টার্টিং পয়েন্ট নিলাম, আর 15 মিলিমিটার দৈর্ঘ্য দিলাম। অ্যাঙ্গেলটা আমরা দিলাম কিন্তু 45 ডিগ্রি। তো দেখো এখানে এসপিএসটি সুইচ যেটা হয় সেই এসপিএসটি সুইচের বেসিক ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন আর যেটা দরকার সেটা হচ্ছে যে এসপিএসটি সুইচের ক্ষেত্রে সব দিকে বেশ কিছু টার্মিনালস থাকে, তো টার্মিনালসগুলোকেও আমরা এখানে কিন্তু আনতে পারি সার্কেলসের মাধ্যমে। তো আমরা সেন্টার রেডিয়াস টাইপ সার্কেল নেব, আর সেন্টার রেডিয়াস টাইপ সার্কেল দেখো এটা যেহেতু 15 মিলিমিটার হচ্ছে এই সুইচের এই যে আমার দুপাশের যে টার্মিনালের লাইন্সগুলো এগুলোর দৈর্ঘ্য, ফলে আমরা যে সার্কেলটা নেব সেটা খুবই ছোট হবে। তো দেখো কনফার্ম ইনপুট করে আমরা সার্কেলের সেন্টার পয়েন্টটা দিলাম। এরপর রেডিয়াসে দেখো আমরা 1 mm দেব। আবার আমরা সার্কেল নেব, একইভাবে আমরা 1 mm এখানেও দেব। আবার আমরা সার্কেল নেব, এখানেও আমরা একইভাবে 1 mm দেব, এবং এখানেও আমরা একইভাবে 1 mm দেব। দেখো আমাদের যেটা নোন এসপিএসটি সুইচের যে গঠন সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলতে পেরেছি। তো এইরকমভাবে তোমরা তোমাদের নিজেদের মতো করে এখানে আরও অনেক জিনিস ক্রিয়েট করতে পারবে। তো আমরা জাস্ট সার্কেল এবং লাইনটা যেহেতু দেখানো হয়েছে সেহেতু আমরা জাস্ট এইটা দেখালাম। এরপরে আমরা বাকিগুলোও কিন্তু আস্তে আস্তে দেখাবো। যেমন এটাকে আরও অনেক তোমরা যখন মডিফাই করতে শিখবে আরও অনেক বেশি মডিফাই করতে পারবে।